আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আবার মিলিত হয়েছি ঈদ পরবর্তী অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় মুখ পরিচিত দিনী আলেম জাহাঙ্গীর আলম ভাই। তিনি জাহাঙ্গীর আলম মাদানী ভাই, তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আজকে শায়েখের কাছ থেকে আমরা একটা ব্যতিক্রম ধর্মী একটি বিষয় সম্পর্কে জানবো। বিষয়টি হচ্ছে ফিলিস্তিন প্রসঙ্গে। আমি শায়েখকে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে শায়েখ বক্তব্য রাখবেন। আমাদের 40 মিনিট যখন পার হয়ে যাবে, এখন আমাদের হাতে 35 মিনিট আছে, 40 মিনিট পার হয়ে গেলে আমরা আবার লগ ইন করবো ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বের জন্য। তো এটা প্রথম পর্ব শুরু হচ্ছে। জি, যতকাল হবে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। শায়েখ শুরু করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা ওয়ালাইকুম আসসালাম রাসূলিল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত সত্যসানা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলমিনের জন্য, যে মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি, অশেষ কৃপায় এবং অফুরন্ত দয়ার মাধ্যমে আমরা এখন পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি, সুন্দর জীবন যাপন করতে পারছি এবং আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার মতো কাজে ব্যস্ত আছে। সেজন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আগমনে পৃথিবী থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম ও নির্যাতন, শিরক ও বিদআত। সেই মহামানবের প্রতি শান্তির ধারা অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইগণ, আজকে আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ফিলিস্তিন ইস্যুতে। ফিলিস্তিন ইস্যুতে সর্বপ্রথম যে নামটি আছে সে নামটির উপর আমরা একটা তথ্য দিয়ে আলোচনা শুরু করব, যেটা ইসরায়েল, যাদেরকে আমরা ইহুদি বলে সবাই জানি। ইহুদিরা হচ্ছে ওই জাতি যে মুসা আলাইহিস সালামের সময় তথা বনু ইসরায়েলদের কম একটা জাতি, যারা যাদেরকে মান্না এবং সালোয়া আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল। কোনো কাজ করতে হবে না, কোনো ক্ষেত খামার করতে হবে না, তাদেরকে হাল চাষ করতে হবে না। হ্যাঁ, তাদেরকে মান্না এবং সালোয়া আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে, তারা খাবে। কিন্তু এরা কি করলো? এরা প্রত্যাখ্যান করলো, বলছে যে আমরা এটা আর খেতে পারি না, আমাদেরকে রসুন দেওয়া হোক, পেঁয়াজ দেওয়া হোক, আদা দেওয়া হোক, হাল চাষ করতে দেওয়া হোক, আটল, আলু, পটল, ঢেঁড়স, এই যা আছে শাক, এটা সবগুলো আমাদেরকে দেওয়া হোক। এরা হচ্ছে এরকম একটা ক্ষতিকার একটা জাতি, নিকৃষ্ট এবং সবচাইতে বর্বরতম নোংরাতম একটা জাতি, যাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটা খাবার দেওয়া হয়েছে তারা সেটাই গ্রহণ করতে পারেনি। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করবেন এটা কখনো সম্ভব না। এরা হচ্ছে ওই জাতি যে মুসা আলাইহিস সালামের উপর যখন আয়াত নাজিল হলো যে তোমরা একটা গরু জবাই করো, তো তারা কি করলো? কোথা থেকে গরু জবাই করতে হবে, কেমন গরু জবাই করতে হবে, গরুর রং কিরকম হতে হবে, কত বড় হতে হবে, এই যে বিভিন্ন প্রশ্ন করে শেষ পর্যন্ত নিজেরাই কি আপনার প্রশ্নবিদ্ধ এবং সমস্যার মুখোমুখি। অথচ তারা তাদেরকে গরু জবাই করতে বলেছিল, একটা গরু জবাই করে দিলেই হতো। এরা হচ্ছে এরকম নিকৃষ্ট এবং বর্বরতম খারাপ একটা জাতি। তো যাই হোক, আমরা পরবর্তীতে এই আলোচনাগুলো করবো এবং করার সুযোগ পাবো। তো এখন আমরা বুঝতে পারছি যে এই জাতির ব্যাপারে আর নতুন করে কিছু বলার কিছু নেই। এই জাতির ব্যাপারে নতুন করে বলার কিছু নাই, কারণ আপনারা এতক্ষণ অলরেডি বুঝে নিয়েছেন যে তাদের পূর্বের ইতিহাসে এরকম অবস্থা আর বর্তমান অবস্থা তো চোখেই দেখতে পাচ্ছেন। এরা হচ্ছে এরকম একটা জাতি। হিটলার যখন 60 লক্ষ ইহুদিকে মারে, তখন হিটলারকে বলা হয়েছিল যে আপনি কেন মারছেন? তো হিটলার এই প্রশ্নের উত্তরে বলেছিল যে আমি 60 লক্ষকে মেরেছি আর 10 লক্ষ ছেড়ে দিয়েছি।
আগামী দিনের মানুষেরা দেখবে যে তাদেরকে কেন মেরেছিলাম, মানে উত্তর তাদের মধ্যেই আছে। এখন দেখতে পাচ্ছেন অলরেডি যে তাদেরকে মেরেছিল কেন, এখন বুঝতে পারা যাচ্ছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে হয়েছিল, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যখন হিটলার হিটলার মারা যায়, তিনি তো নিজেই আত্মহত্যা করেছিলেন। যখন তিনি মারা যায় তখন তিনি দুইটা চিঠি লিখেছিলেন। তার একটা চিঠিতে দ্বিতীয় বিশ্বের জন্য পুরা ইহুদিদেরকে দায়ী করেছিলেন। একটা চিঠিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরা ইহুদি জাতিকে আপনার আহ, দায়ী করেছিলেন। বুঝতে পারছেন যে একটা মানুষ কত মানে বিকৃতি মস্তিষ্কের হলে পারে 60 লক্ষ মানুষকে মারতে পারে, আর মারার পর তাদেরকে দায়ী করে যেতে পারে। আপনি কি মনে করছেন যে উনি কি বোকা ছিল? বোকা ছিল না, উনি প্রেসিডেন্ট ছিলেন। তিনি একবারে খুব নিম্ন পরিবার থেকে উঠে আসা একজন মানুষ, যার ছোট কালে বাল্যকালে তাকে পড়ানোর মতো তার বাবা মায়ের সে সক্ষমতা ছিল না। ফলে সে কাজ করতে চলে যায়। এই দিনমজুর কাজ করার সময় ইহুদিদের আচরণ দেখে এতটাই মানে আপনার উম, হয়ে পড়েছিল, মানে তার কাছে ইহুদিরা চোখের বলতে গেলে রাগ বা ক্রোধ। তো তিনি যখন 2014 সরি 1914 সালে যখন তিনি আপনার রাজনীতিতে আসে, রাজনীতিতে আসার পর তিনি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়। 34 সালে যখন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পায়, তারপর থেকে ইহুদিদেরকে মারা শুরু করে। এবং এক এক করতে করতে 60 লক্ষ ইহুদিকে মারে। একটা দুইটা ইহুদিকে মারেনি। আপনি একটা মানুষকে মারতে পারবেন? আপনার যতই ক্ষতি করুক, আপনি মেরে দেখান তো ভাই। মারতে পারবেন না। মারতে গেলে আপনার শরীরে দাগ কাটবে। কিন্তু ইহুদিরা এত খারাপ ছিল যে 60 লক্ষ ইহুদিকে মারার পরেও উনি অনুতপ্ত হয়নি। মানুষ মরার সময় অনুতপ্ত হয়, কিন্তু নিজে নিজে আত্মহত্যা করেছে, কিন্তু অনুতপ্ত হয়নি। স্বীকারও করেনি যে আমি আমার ভুলে মেরেছি। উনি সরাসরি ওদেরকে দায়ী করে গিয়েছেন। এজন্য আমাদেরকে বাস্তব জীবন থেকে এবং পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে ইহুদি একটা বর্বর, নোংরাতম, খারাপ একটা জাতি। আসি ফিলিস্তিন ইস্যুতে। ফিলিস্তিন ইস্যুতে আমাদের করণীয় কি? আজকে বাংলাদেশে 12ই মার্চ সম্ভবত একটা প্রোগ্রাম ছিল। বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়েছে। আমরা এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারি, কয়জন দেখবে এটা কথা না, আমরা প্রতিবাদ করছি এটাই হচ্ছে মূল কথা। কিন্তু প্রতিবাদের কেন্দ্রবিন্দু আমাদের রাজস্থানে হওয়ার আহ, রাজস্থানে তথা মানে এই মাঠে নেমে হওয়ার চাইতে আমাদের প্রতিবাদের ভাষাটা যদি আমাদের দেশ থেকে তথা সরকার প্রধান থেকে যদি প্রতিবাদের ভাষা হতো, তাহলে পারে সবচেয়ে বেশি ভালো হতো। কারণ আজকে ওই মাঠে নেমে মিছিল করে লাদনা লাঠি নিয়ে প্রতিবাদ করার সময় নেই। এই যে কিছুদিন আগে প্রতিবাদের নামে জুতা চুরি হয়েছে, এর চাইতে আর কি খারাপ কিছু আছে? ভাই, যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে, সেখানে মানুষ যুদ্ধ করছে, ফিলিস্তিনের মানুষদেরকে মারছে। আপনি ওখানে কথা বলেন, তা আপনি এখানে এসে জুতা চুরি শুরু করেছেন কেন? আপনি ওই ফিলিস্তিনের তথা আপনার ইসরায়েলের মাল বলে যে মালগুলোকে মানে করেছেন, পুড়িয়ে ফেলেছেন বা নষ্ট করেছেন। তো শুধুই কি নষ্ট করেছেন? নষ্ট করলেও তো একটা ভালো লাগতো যে ইসরায়েলের মাল শেষ করে দিয়েছে। কিন্তু আপনি কি করলেন? ওই মালগুলোকে চুরিও করলেন। তা আপনি জুতা চোর, পেপসি চোর, কোকা কোলা চোর। তা আপনি প্রতিবাদ কি করলেন? জিহাদ আপনাকে দেওয়া হবে? আপনি বলেন, জিহাদ কি অত ঠুনকো একটা কাজ, ছোট মোটো একটা কাজ যে আমি ওই জুতা চুরি করে জিহাদ হয়ে যাবে? বলেন আমাদের অবস্থাটা কোন জায়গাখানে? আমরা বাঙালি, আমরা নিজেকে পরিচয় দিই। ওই যে আহ ভাই জমশদ মজুমদার সম্ভবত, উনি বলেছেন যে যারা নামাজ পড়ে না তাদের আবার জিহাদ কিসের? তো উনি কথাটা তো খারাপ বলেননি। উনাকে নিয়ে টোল করা, উনাকে বেঈমান, মোনাফেক, কাফের পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো যুক্তি নাই। জিহাদ ফরজ, জিহাদের ময়দানে সলাৎ ফরজ, বিষয়টা বুঝতে হবে। জিহাদ ফরজ, জিহাদের ময়দানে সলাৎ ফরজ। তুমি সলাৎ পড়ো না, তুমি কিসের জিহাদকারী? তুমি তো মোনাফেক, তুমি তো কাফের হে। মাথায় রাখতে হবে, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের। জিহাদ প্রত্যেক ব্যক্তির ওপর ফরজ না।
জিহাদ আপনার দেশের প্রশাসনের ওপর ফরজ, জিহাদ আপনার দেশের সরকারের ওপর ফরজ। আপনি সাধারণ মানুষ কি জিহাদ করবেন? আল্লাহ রাসূলের জামানাতে বদর যুদ্ধ সব মানুষ একসাথে জিহাদ গেছিল, কিন্তু শেষ দিককার জিহাদ গালা দেখেন। আল্লাহ রাসূল নির্দিষ্ট কিছু সেনাবাহিনী তৈরি করেছিল, নির্দিষ্ট কিছু লস্কর তৈরি করেছিল, নির্দিষ্ট কিছু জাইশ তৈরি করেছিল, যারা জিহাদের ময়দানে জিহাদে যেত। আর বাকি মানুষ এলাকার, দেশের দেশের মানুষের দেখাশোনা করত। আমাদের প্রত্যেকটি দেশে সেনাবাহিনী আছে, তারা জিহাদ করবে। আপনি কিসের জিহাদ করছেন? দেশের মধ্যে জ্বালাও পোড়াও করে, এটা আবার জিহাদ? তাও আবার যদি আপনি ইসরায়েলি মালগুলো শুধু নষ্ট করতেন তাও হতো। ও বাটা শোরুম নষ্ট করলেন, যেটা ইসরায়েলের ধারে কাছেও পড়ে না। আমাদের ইসরায়েলের, মানে ইসরায়েলকে যে ডোনেশন করে, আহ বললে তো খারাপ লাগবে, ইসরায়েলকে যে ডোনেশন করে পিনাকি ভট্টাচার্য, এরা একটা মানে ইয়াতে কাজ করে, সেটা হচ্ছে আপনার মনে করেন ইসরায়েলের। আর ওই গ্রুপটা পুরাটাই ডোনেশন করে ইসরায়েলকে। কই আমাদের সাধারণ আমজনতা, সাধারণ ছাত্র ভাইয়েরা যারা ইমান দেখাচ্ছে, তারা হচ্ছে এই পিনাকি ভট্টাচার্যের আপনার খুব ভক্ত। কি বলবেন? আমরা আসলে ভালো মন্দ জিনিসটাকে নির্ণয় করার যে মন মানসিকতা, যে ইচ্ছা, যে চেতনাটা থাকা দরকার, সেটা আমাদের ভিতরে নেই। আমরা শুধুমাত্র গলাবাজি করতে জানি আর চিল্লাচিল্লি করতে জানি। এই 2 দিন পর আর কোনো খোঁজ খবর নাই। তো যাই হোক, বলছিলাম যে আমাদের প্রতিবাদের ভাষাটা সরকার প্রধান থেকে হওয়া দরকার ছিল। আমাদের প্রতিবাদের ভাষাটা সরকার থেকে যাওয়া দরকার। প্রয়োজন হবে আমাদের সেনাবাহিনীদের ভাইদের একটি দল দেখেছি, তারাও মাঠে নেমেছিল। তারা বলেছে যে সরকার যদি আদেশ দেয় তাহলে পরে আমরা যুদ্ধ করতে প্রস্তুত। তাহলে পারে আপনি সরকারকে বলেন, আপনি জ্বালাও পোড়াও করে তো কোনো লাভ নেই। আমরা মাঠে নেমেছি, এটা সাধারণ মানুষকে দেখানো হচ্ছে, বা আমাদের ইমানি কিছু দায়িত্ব পালন হচ্ছে, কিন্তু আসল যে কাজ সেটা হচ্ছে আমাদের সরকার থেকে করতে হবে, সরকার প্রধান থেকে করতে হবে। সেখানে আপনার কথা বলা দরকার, সেখানে আমাদের কথা বলা দরকার, কিন্তু আমরা ওই জায়গাতে তো কথা বলতে পারিনি। আমাদের জিহাদে নামতে হবে। জিহাদের কিছু দিক আছে, এখন আগের মতো, এখন আর আগের জামানার মতো যুদ্ধ নাই যে লাঠি লান্না নিয়ে আমরা যুদ্ধ করব। এখন যুদ্ধের বেশ কিছু দিক এসেছে। শুধুমাত্র যে জিহাদ বোমা দিয়ে করা হয় সেটা না, এখন যুদ্ধ কিন্তু হয় আপনার আহ সাইবার হামলা, যেটাকে আপনার মনে করেন যে অর্থনৈতিক যে বিষয়গুলো আছে, এগুলো আপনার হ্যাক করে নেওয়া। বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে নিতে পারে। বাংলাদেশের যে হ্যাকার ভাইয়েরা আছে এবং বিভিন্ন মুসলিম রাষ্ট্রে যে হ্যাকার ভাইয়েরা আছে, তারা কাজ করতে পারে। আমরা কাজ করতে পারি অনলাইন যে সমস্ত তাদের গ্রুপগুলো আছে, অনলাইন যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে নষ্ট করে দিই। 24 ঘন্টা তাদের পিছনে লেগে থাকতে হবে, 1 মিনিটের জন্য থামানো। অর্থনৈতিক ব্যবস্থা তাদের নষ্ট করে দিতে হবে। এই যে আজকে আপনি আমি তাদের পণ্যকে নষ্ট করলাম, ক্ষতি করলাম, তাদের কোনো ক্ষতি হয়নি, আপনার দেশে যে মহাজন আছে তাদের ক্ষতি হয়েছে। এটা করতে হবে কিভাবে? আপনার দেশে টোটাল তাদের মাল আসা বন্ধ করতে হবে, বাস। এটা সরকার প্রধান করা সম্ভব, আপনার আমার দ্বারা সম্ভব না। আপনাকে সরকার প্রধানের কাছে আপনাকে এই আবেদন তুলে রাখতে হবে, তাদের কাছে এই প্রতিবাদ জানাতে হবে যে আপনি তাদের দেশের মাল আসা বন্ধ করেন। অর্থনৈতিক ব্যবস্থা তাদের ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে। তাদের যে ঐক্যতা বিভিন্ন রাষ্ট্রের সাথে, সেটাকে ভেঙে ফেলতে হবে। আজকে আমরা সৌদিকে গালি দিই, আজকে আমরা গালি দিই সৌদিকে, বিশেষ করে আমাদের বাঙালির একটা মানে মুখকে, টোটাল একটা চেহারাকে ঘুরিয়ে রাখা হয়েছে সৌদির বিপক্ষে, ইরানের পক্ষে, তুরস্কর পক্ষে। আমি সাধারণ মানুষকে বলতে চাই, আপনার কাছে প্রশ্ন, ইরান কে? ইরান তো শুধু ফটর ফটর করে, আজকে এতদিন থেকে মরছে, ফিলিস্তিনি ভাইয়েরা মরছে, তারা কই যুদ্ধ করে না কেন? ইসরায়েলের ওপর হামলা করে না কেন? মুখেই বললে কি হবে? হামলা তো করা লাগবে, করছে না কেন? কারণ ইরান, এরা হচ্ছে ওই আমেরিকারই একটা পুষা দালাল বলতে গেলে। আপনি দেখেছেন এত ফটর ফটর করে আমেরিকা কোনোদিন তাদের বিপক্ষে কথা বলেছে?
কেন বলে না? ও আমেরিকা ঠিকই জানে যে আমরা যে কাজটা করতাম ও কাজটা ইরানি করে দিচ্ছে। আপনি জানেন সৌদি কত পরিমাণ, সৌদি তো আপনি বললে তার হবে না। এখান থেকে আপনি কোনো দেশ থেকে চাইলে পারে আপনি ইয়া পাঠিয়ে দিতে পারবেন, আহ সেনাবাহিনী পাঠিয়ে দিতে পারবেন? পারবেন না। দেখুন কোনো নিয়ম নাই, সিস্টেমও নাই। সৌদি যে পরিমাণ আর্থিক সহযোগিতা করে আপনি বলেন তো, ওই সহযোগিতা ইরাককে দিতে, ইরানকে দিতে। তুরস্কের দোকান কই? তুরস্ক কই এখন? তুরস্ক তো কোনো কথা বলে না। তুরস্ক নাকি আমাদের আইডল, এর দোকান আমাদের আইডল, তো কই আমাদের আইডল আজকে? তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতুল মুশরিকিনা কাফাতান ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করো, জিহাদ করো, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের সাথে জিহাদ করে, পরিপূর্ণভাবে তাদের সাথে জিহাদ করো। ওয়ালাম আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছেন। প্রত্যেকটি দেশ থেকে, প্রত্যেকটি উপমহাদেশ থেকে, প্রত্যেকটি মহাদেশ থেকে আমাদেরকে দুর্গ গড়ে তুলতে হবে, আমাদেরকে গড়ে তুলতে হবে জিহাদি আন্দোলন। প্রত্যেকটি মানুষের ভিতরে, প্রত্যেকটি প্রশাসনের ভিতরে, প্রত্যেকটি দেশ সরকারের ভিতরে জিহাদি আন্দোলন, জিহাদি মন মানসিকতা যদি থাকে, ইসরায়েলের মতো রাষ্ট্রকে ঠেকানো আমাদের জন্য বেশি সময়ের ব্যাপার না। 1 মাসের ব্যবধানে আমরা তাদেরকে ঠেকিয়ে দিতে পারবো। কিন্তু আমাদের সেই চিন্তা, আমাদের সেই চেতনা, আমাদের সেই মন মানসিকতা আজ হারিয়ে গেছে। আজকে আমরা সাধারণ মানুষ কথা বলি, কিন্তু আমাদের দেশের প্রধান যারা আছে তারা কথা বলে না। আমরা সাধারণ মানুষ কথা বলি, আমাদের দেশের প্রশাসন কথা বলে না। আমরা সাধারণ মানুষ কথা বলি, আমাদের দেশের হেডলাইনে যারা আছে তারা কথা বলে না। আমরা সাধারণ মানুষ কথা বলি, আমাদের দেশের দূতাবাসের দায়িত্বে যারা আছে তারা কথা বলে না। আপনি আমি কি করব? আপনি আমি শুধুমাত্র দেশের ভিতরে ভাঙচুর চালাতে পারবো, দেশের মধ্যে প্রতিবাদ করতে পারবো, আমরা দেশের বাইরে কোনো প্রতিবাদ করতে পারবো না। এই প্রতিবাদের নাম প্রতিবাদ নয়। প্রত্যেকটি দেশকে এমন ভাবে প্রতিবাদ করতে হবে, সেই প্রতিবাদ যেন ইসরায়েল পর্যন্ত গিয়ে পৌঁছে। আমরা প্রতিবাদ করলাম আমাদের গ্রামে, আর আমাদের গ্রামের ভিতরেই থেকে গেল। এই প্রতিবাদ প্রতিবাদ নয় ভাই। এই প্রতিবাদ শুধুমাত্র ইমানি কিছু দায়িত্ব পালন করা, তাছাড়া আর কিছু নয়। এই জন্য প্রত্যেকটি মানুষকে তার নিজ জায়গা থেকে প্রতিবাদ করে যেতে হবে, এবং প্রত্যেকটি দেশের সরকারকে এবং দেশের প্রশাসনকে প্রতিবাদের জন্য বাধ্য জানাতে হবে। প্রয়োজনে তাদেরকে জিহাদে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সর্বপ্রথম অন্যায় কাজের প্রতিবাদ করুন হাত দ্বারা। আপনাকে হাত দ্বারা প্রতিবাদ করতে হবে। আপনার দেশের সরকার প্রতিবাদ করবে, আপনার দেশের প্রশাসন প্রতিবাদ করবে, প্রতিবাদ করবে। তার যুদ্ধে সামগ্রিক জিনিস দিয়ে আপনার আমার প্রতিবাদ করে কোনো লাভ হবে না। আপনার আমার প্রতিবাদটা শুধুমাত্র ফেসবুক গরম করা হয়, আপনার আমার প্রতিবাদটা শুধুমাত্র ইউটিউবে 2টা ভিডিও ছাড়া হয়। আপনার আমার এই প্রতিবাদের কোনো ভ্যালু নাই। ভ্যালু তখনই আসবে যখন প্রতিবাদ হবে আপনার দেশের সরকারের পক্ষ থেকে, প্রতিবাদ হবে আপনার দেশের প্রশাসনের পক্ষ থেকে। আপনি কি মনে করেন যুদ্ধ, জিহাদ এবং সামাজিক যোগাযোগ অত নর্মা এবং ঠুনকো জিনিস? আপনি বললেন এটা আপনার দেশেই থাকবে, বাইরে পর্যন্ত আসবে না। আপনি সৌদি আরবের কয়টা খবর পান? আপনি ইরাক ইরানের কয়টা খবর পান? কারণ এইগুলো হচ্ছে নিজের দেশের ভিতরে বেশিরভাগ সময় থাকে। বাইরে পর্যন্ত যাবে যখন আপনি আন্তর্জাতিক পর্যায়ে আপনি মিডিয়াতে ছাড়বেন, তখন মিডিয়াতে ছেড়ে কি করবেন? মিডিয়ার কতটুকু পরোয়া করে? ইসরায়েল মিডিয়ার কতটুকু পরোয়া করে? এই জন্য আপনাকে নয় আপনার দেশের সরকারকে প্রতিবাদ করতে হবে, আপনাকে নয় আপনার দেশের প্রশাসনকে প্রতিবাদ করতে হবে। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র থেকে আপনার এই প্রতিবাদ করে আসতে হবে। কিন্তু বলার সময় তো শুধু ইরাক কথা বলে, কিন্তু কাজের সময় কোনোদিন ইরাক করে দিয়েছে দেখাতে পারবেন? আর্থিকভাবে তারা সহযোগিতা করেছে, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, খাবার দিয়ে সহযোগিতা করেছে, কিভাবে সহযোগিতা করেছে দেখাতে পারবেন? শুধু মুখেই কথা বলতে পারে ইরাক। তুরস্ক শুধুমাত্র মুখে ফটর ফটর করতে পারে। আজকে পাকিস্তান কথা বলছে না কেন? পাকিস্তানের যথেষ্ট অস্ত্র আছে, যুদ্ধ মাল সামানা যথেষ্ট রয়েছে, পাকিস্তান কথা বলছে না কেন? কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী ঠিকই জানে যে আমি আজকে যদি কথা বলি, কালকেই দেখা যাবে যে ওই আমেরিকা কল কাঠে ঘুরিয়ে দিয়ে আমার পজিশন সরিয়ে দিয়েছে। আজকে আপনি সৌদি আরবকে দোষারোপ করছেন। ভাই কেন সৌদি আরবকে দোষারোপ করছেন?
সালমান কিছু বলে না কেন? সালমান অমুক করে না, তমুক করে না, সালমান বললে তো সবাই ঐক্য হবে। আজকে সালমান বললে ঐক্য হবে? আপনি জানেন প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র এখন বলতে বলতে গেলে আমেরিকার পাঁচাটা গোলাম। সালমানের দোষে সালমানকে শুধু দোষারোপ করেন না, সালমান যথেষ্ট বিলিয়ন বিলিয়ন আপনার দিয়ে থাকছে, মানে সহযোগিতা দিচ্ছে। আমি আলোচনার শেষে আহ পেজে আমাদের দিয়ে দেবো, আহ এটাকে শেয়ার করে দিতে বলবো, বলবো এটা শেয়ার করে দিবেন যে কতটুকু আপনার দিয়েছে, আহ সহযোগিতা করেছে সৌদি আরব জি, ইনশাল্লাহ সাহেব। মোটামুটি 10-12 বছরের ভিতরে। তো যাই হোক, আমি যে কথাটা এখানে বলতে, আপনার বাস্তবের মাঝে একটা কথা বলি, বেয়াদবি মাফ করবেন। সেটা হচ্ছে সৌদি সরকার এখনো পর্যন্ত গাজাবাসীদের জন্য টন কে টন খাদ্য দ্রব্য, পানি ইত্যাদি ইত্যাদি পাঠায় দিচ্ছে। জি জি সৌদি জি আরব এখনো পাঠাতে দিচ্ছে। জি, আজকে দেখলাম একটা ভিডিও। জি, জাজাকাল্লাহ খায়ের। হ্যাঁ, এই তো যে বিষয়টা বলছিলাম, যে সৌদি আরব যেভাবে আপনার মনে করেন যে সাপোর্ট দিচ্ছে, তারা আর্থিক ভাবে যেভাবে সাপোর্ট দিচ্ছে, তাদের অস্ত্র কিন্তু তেমন নাই, এবং তাদের প্রশাসন ক্ষমতা যে খুব বেশি সেটা না। দেশে মানুষ মাত্রই 5 থেকে 6 কোটি, কি আর প্রশাসনিক ব্যবস্থা থাকবে? তো যে কথাটা বলতেছিলাম, যে তাদের যে মানে টাকা পয়সা আছে, ধন সম্পদ রয়েছে, তারা যে পরিমাণ খাদ্যের ব্যবস্থা দিচ্ছে, আপনার যে দেশে প্রশাসনিক ব্যবস্থা আছে সেটা তো আপনি দিতে পারেন, কিন্তু সেটা তো আপনি দিচ্ছেন না। এই জন্য তারা যে তাদের দায়িত্ব সেটা পালন করার চেষ্টা করছে। কথায় কথায় সৌদিকে লাথি মারা আর গালি দেওয়ার কাজ, এরকম ভুল কাজ করিয়েন না। আমরা যে কথাটা বলতেছিলাম যে আমরা নিজ দেশে প্রতিবাদ করতেছি আমাদের এলাকায় গ্রামগঞ্জের, আসলে এটা প্রতিবাদের ধরন না। প্রতিবাদের ধরন হতে হবে সরকার প্রধান থেকে, প্রতিবাদের ধরন হতে হবে প্রশাসন থেকে। আর আমাদের যে বহুল পরিচালিত আহ মানে বক্তা, আহ কি জানে নাম ভাইয়ের, নামটা ভুলে গেলাম, জমশেদ মজুমদার, তিনি যে কথা বলেছিলেন যে যারা নামাজ পড়ে না তাদের প্রতিবাদ কি। আমি আপনাকে একটা কথা বলি, যে নামাজ না পড়লেও জিহাদ করবে, কিন্তু জিহাদ করাই হবে, ও জিহাদের কোনো ফলাফল নেই। ওই জিহাদের কোনো ফলাফল নাই। ইউরোপিয়ান একজন ব্যক্তি, আমি ওনার নামটা ভুলে গেছি, তো তিনি এই জিনিসটার নাম ভুলে গেলাম, পরে মনে পড়লে বলবো। তো যাই হোক, তা আমরা যে মানে জিহাদ করছি, জিহাদের প্রতিবাদের যে ভাষা দেখাচ্ছে, আসলে প্রতিবাদের ভাষা ওভাবে হয় না। এখন যে বলেছে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার জিহাদ কোথায়? এটা বাস্তব ভাই। দিনে 5 ওয়াক্ত নামাজ, সালাত ফরজ। আমি একটু আগেই বললাম যে জিহাদ ফরজ, জিহাদের ময়দানে সালাত ফরজ। আপনি দিনে 5 ওয়াক্ত যে জিনিস ফরজ, আপনি সেটাকে কন্টিনিউ করতে পারেন, আপনি জিহাদের ময়দানে যাবেন? জিহাদের ময়দানে 5 দিন নয়, 5 মিনিট নয়, 5 সেকেন্ডও টিকতে পারবেন না। জিহাদের ময়দান অত ঠুনকো জায়গা না। সবচাইতে কঠিন স্থান হচ্ছে জিহাদের ময়দান। এর চাইতে কঠিন স্থান হতে পারে না। জিহাদের ময়দানে টিকা অত সহজ নয়। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জমানাতে আমি একদিন পোস্ট দেখলাম, একটা পোস্ট করেছে আমার পরিচিত এক ভাই, যে সৌদি আরবে দোয়া করতেছে এর মুসলিম ভাইদের জন্য, ফিলিস্তিনিবাসী মুসলিম ভাইদের জন্য সৌদি আরব দোয়া করতেছে মক্কা এবং মদিনায়, মসজিদে নববীতে এবং মসজিদে হারামে। যে তিনি খুব আমিন টামিন পড়েই দোয়া একে মানে পোস্ট করেছে। তো তিনি পরে আবার একটি পোস্ট করেছে, যে আমি 3 ঘন্টা আগে যে পোস্ট করেছিলাম যে মক্কা এবং মদিনাতে দোয়া করতেছে, এখন আমি 3 ঘন্টা পরে পোস্ট করছি যে যদি সেটাই হবে, দোয়া করলে যদি সব হয়ে যেত, তাহলে পরে তো আল্লাহ রাসূলও তো দোয়া করতে পারতো। তা আল্লাহ রাসূল কেন জিহাদের ময়দানে গিয়েছে? তো বোকা, এত বোকা। আমাদের দেশে কিছু নামধারী বক্তা এবং হুজুর, এরা এত বোকা যে বলার কোনো অবকাশ রাখে না। আরে বোকা, এটা বুঝতে হবে যে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে গিয়েও দোয়া করেছে। বদর যুদ্ধের সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে যায়, সাহাবীদের কাছে খুবই কঠিন একটা বিষয় ছিল। অপরদিকে হাজার হাজার সৈন্য, আর এদিকে মাত্র কয়েকশো সৈন্য। এই কয়েকশো সৈন্য নিয়ে আমরা কিভাবে জিহাদে যাব? এরকম পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুব কঠিন একটা বিষয়, সাহাবাদের কাছে খুব কঠিন একটা বিষয়, এবং খুব সমস্যার মুখোমুখি। জিহাদের ময়দানে যাওয়ার পর আয়াত নাজিল করা হলো, এমন একটি পরিস্থিতি দাঁড়িয়ে গেল
যে সাহাবাদেরকে এখানে থাকতে হবে, এখানে থাকাই হচ্ছে আবশ্যক। যে বদরের ময়দানে যাওয়ার পরে থাকাই হচ্ছে আবশ্যক। এরকম একটি পরিস্থিতি, এরকম একটি অবস্থান তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করলেন, আল্লাহ, তোমার কাছে এই বান্দাদেরকে তোমার রাস্তায় জিহাদের জন্য নিয়ে এসেছি, আজকে বিজয় দাও। অন্যথায় এই মানুষগুলো যদি দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে, পৃথিবী থেকে মৃত্যুবরণ করে, এই মানুষগুলো যদি চলে যায়, আর তোমার পৃথিবীর বুকে তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না, তারা শেষ হয়ে যাবে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। সাহাবারা দৃঢ় ইচ্ছা এবং মন মানসিকতা নিয়ে জিহাদের ময়দানে জিহাদ শুরু করে। একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহাবাদেরকে সহযোগিতা করতে থাকে। প্রথম ধারায় 3,000, পরের ধারায় 2,000, এভাবে 5,000 ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে সহযোগিতা করে থাকেন। একজন বর্ণনাকারী বর্ণনা করতেছে, আমি সামনের দিকে দৌড়াচ্ছি, আমি সামনের দিকে দৌড়াচ্ছি, এমত অবস্থায় একজনকে মারবো, তার আগে দেখছি তার কল্লা পড়ে গিয়েছে। আপনি কি মনে করেন আপনি কল্লা ফেলেছেন? আপনি কি ওই মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার মতো সাহাবীদের ক্ষমতা ছিল? ছিল না। দৃঢ় প্রত্যাশা এবং মন মানসিকতা এবং আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিজয় দিয়েছেন। আপনি কি মনে করেছেন দোয়াই হচ্ছে প্রথম কাজ? আপনার সর্বপ্রথম আপনি কি করছেন? দোয়া করেন। আপনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, যারা দোয়া করছে তারা তো দোয়া করছে, যারা তো নামাজ পড়ছে তারা তো নামাজ পড়ছে, তাও তো একটা কাজ করছে। তারা তাও আল্লাহর কাছে দোয়া করছে, তারা বলতে পারবে যে আল্লাহ, আমি মুসলিমদের জন্য দোয়া করেছিলাম, মুসলিমদের জন্য বদ্ধ করেছিলাম। আপনি কি বলবেন? আপনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, আপনি সেটাই বলবেন? এইরকম হুজুর, মূর্খ মার্কা হুজুর, এদের জন্য আমাদের বাংলাদেশের অবস্থাটা হচ্ছে এরকম। বাংলাদেশে যতগুলো বক্তা রয়েছে, যার 75% হচ্ছে মূর্খ, দিন সম্পর্কে কিছু বোঝে না, ধর্ম সম্পর্কেও কিছু বোঝে না। এদের জন্য যত প্রকার ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এদের কিছু ফেমাসিটি আছে, এদের কিছু মানুষ আছে, যাদেরকে তারা যা বলে সেটাই তারা শোনার চেষ্টা করে। এই সমস্ত বক্তাদেরকে বিরত থাকতে হবে, বক্তাদের থেকে। যদি বিরত না থাকতে পারি তাহলে হবে না। আমাদেরকে জিহাদ করতে হবে, অবশ্যই জিহাদ করতে হবে। জিহাদ হচ্ছে ফরজ একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের বিপক্ষে জিহাদ করতে থাকো, যুদ্ধ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন থেকে ফিতনা না দূরীভূত হয়। ফিতনা যতক্ষণ পর্যন্ত দূরীভূত না হবে, ফিতনা যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে যুদ্ধ চাই। ইহুদিদের বিপক্ষে, ইসরায়েলিদের বিপক্ষে যুদ্ধ চাই, যুদ্ধ হতে হবে। আমাদেরকে এককভাবে অথবা একাত্মভাবে সকলকেই একসাথে জিহাদ করতে হবে। এই মুশরিকদেরকে উৎপাটন করেই ছাড়তে হবে। ইহুদিরা এই বর্তমান সময়ে পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্টতম একটি দল, নিকৃষ্টতম একটি গোষ্ঠী, নিকৃষ্টতম একটি দেশ হচ্ছে ইসরায়েল। আপনি বলবেন কি এদেরকে সাপোর্ট দেয় গোটা পৃথিবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদা নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধাচরণ করো। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যা আছে সবই মুসলিমদের বিরুদ্ধে করে, কেউ মুসলিমদের সাপোর্ট নেয় না। এই কথাটা আপনি লিখে রাখতে পারেন, কেউ মুসলিমদেরকে সাপোর্ট করে না। তারা সবাই একজোট, দিন শেষে তারা জানে আমরা সবাই কাফের। এটা অতটুকু তাদের মাথায় আছে, এতটুকু তাদের মাথায় আছে, তারা কাফের, এটা তারা জানে। এই জন্য আমাদেরকে মুসলিমদেরকে একাত্মবদ্ধ হতে হবে। তারা এক হয়ে আছে, তারা আগে থেকে এক হয়ে আছে, এখন আমরা মুসলিমদেরকে এক হতে হবে। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি মুসলিম গোষ্ঠী হচ্ছে একটি মানুষের শরীরের নাই। আপনার হাত কাটলে যেমনি ভাবে আপনি কষ্ট পান, তেমনি ভাবে একজন মুসলিম ভাইকে মারলে পারে অপরজন মুসলিম ভাইয়ের কষ্ট লাগে। এটাই খুব স্বাভাবিক। এটি আমাদের ইমানের পরিচয় দিচ্ছে। ঠুনকো হলেও, কিছু একটু হলেও আমাদের ইমান আছে মনে হয়, না হলে পরে আমরা অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাস্তাতে নামতাম না। কিন্তু আমাদেরকে আরো জোরালো ভাবে এর প্রতিবাদ করতে হবে। রাস্তাতে নেমে মিছিল মিটিং করে আমরা একদিন পর চুপ হয়ে গেলে এটা আমাদের আসলে দায়িত্ব এবং কর্তব্য না। আমরা ওই কিছুদিন আগে একটা আলোচনা করেছিলাম, জাবের ভাই আছেন, আরো সবাই যারা আছেন তারা বিষয়টি জানেন, যে আমরা আলোচনা করেছিলাম ওই একজন ধর্ষকের বিপক্ষে। দর্শককে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আলোচনাটা সেইরকমই ছিল। ওই তৎকালীন সময়, সে সময়ের জন্য, এবং সে সময় বিভিন্ন জায়গা থেকে মানুষ প্রতিবাদ করেছিল কি যে ধর্ষকের বিচার হওয়া চাই। আজকে যদি আপনি দেখতে চান,
আমরা 4 দিন পর কিন্তু বিষয়টা ভুলে গিয়েছি, 5 দিন পর আমরা বিষয়টা ভুলে গিয়েছি। আমাদের বাংলাদেশ হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনি 5 মিনিট ঘুমিয়ে থাকলে ঘুম থেকে ওঠার পর দেখবেন যে আপনার একটা ট্রফি ছুটে গেছে। এবং যেখানে বিনোদনের সর্বশেষ কেন্দ্র, সেখানে হচ্ছে বাংলাদেশ, মানে শুরু সেখান থেকে শুরু। সব পৃথিবীর যদি সমস্ত বিনোদন কেন্দ্রকে এক জায়গায় করেন, করার পর সেটাকে যদি আপনি বাদ দিয়ে দেন, বাংলাদেশকে যদি একদিকে করেন, সবচেয়ে বেশি হয়ে যাবে।